তারা সাধারণত আওয়ামী লীগকে ভোট দেয় এবং যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ছাড়া সংখ্যানুপাতিক নির্বাচনটা হয় তাহলে আগামী নির্বাচনে মোটামুটি ৮০ থেকে ১০০টি আসন আওয়ামী লীগ পাবে। এখন যারা এই কথাগুলো বলছে সংখ্যানুপাতিক নির্বাচন, তারা আবার কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সোচ্চার না। এখন তারাই তো আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে। এখন এনসিপি বলেন, বৈষম্য বিরোধী বলেন, তারা যদি আওয়ামী লীগের নিষিদ্ধ করাতে পারতো সব থেকে ভালো হতো, যেহেতু তারা সরকারে ছিল, সরকারে আছে, তাদের একজন পদত্যাগ করেছে। কারণ নাহিদ ইসলাম তো আসলে সরকারে থাকা অবস্থায় তিনি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সরকার থেকে পদত্যাগ করলেন না? তিনি কেন রাষ্ট্র সংস্কারটা শেষ করে সরকার থেকে পদত্যাগ করলেন না? তিনি কেন গণহত্যার বিচারটা শেষ করে সরকার থেকে পদত্যাগ করলেন না? দেখেন, সরকারে থেকে তিনি এই কাজগুলো করতে ব্যর্থ হয়েছেন, তিনি পারেননি। সুতরাং এখন তিনি দল গঠন করেছেন, দলে আসার পরে তিনি নতুন নতুন বয়ান জনগণের সামনে হাজির করছেন, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এই বয়ান কতটুকু কার্যকর সেটিও কিন্তু আপনাকে ভাবতে হবে। আমরা মনে করি যে কোনো নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐক্যমত দরকার। দেখেন, আমাদের যে ঘোষণাপত্রে সেখানেও কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনের কথা আমরা উল্লেখ করেছি, কিন্তু অভ্যুত্থানের পরে সেই সময় তো কেউ জানে না যে অভ্যুত্থান হবে। এখন তো আওয়ামী লীগের যে বাস্তবতা, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আপনি আগামী জাতীয় নির্বাচন যদি করেন, তাহলে তো আওয়ামী লীগ ওই আপনার বাংলাদেশের যে ওয়েস্টমিনিস্টার পদ্ধতি, এটি তো আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগকে যদি গণহত্যার বিচারের আগে আপনারা ফিরিয়ে আনেন, শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। যেটি শিশির বলল যে প্রধান উপদেষ্টাও যদি এই জনগণের বিরুদ্ধে যায় তাহলে তিনিও জনগণের সাথে প্রতারণা করবেন। তো সেক্ষেত্রে আমাদের স্পষ্ট কথা, সেটি হলো আগামী নির্বাচন কেন বাংলাদেশে আওয়ামী লীগের ব্যানারে আর কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগকে মাস্ট নিষিদ্ধ করতে হবে।